কলেজের ভাই বোন ব্রাদাররা, আজকে কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো ফেস স্মুথ অ্যান্ড হেয়ার এডিটিং। সেটা হয়তো আজকে থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। অ্যান্ড আজকে কিন্তু এরকম নর্মাল ফটোতে কিন্তু এইরকম ধরনের হাই কোয়ালিটি, একদম এইচডি কোয়ালিটি কিন্তু ফটো এডিট করে দেখাবো। আমাদের যে অরিজিনাল যে ফটোটা সেটা কিন্তু জুম করলে মোট একদম কিছু দেখাই যাচ্ছে না। এখান থেকে কিন্তু আপনারা সেটা একদম ইজিভাবে কিন্তু দেখতে পারছেন। অ্যান্ড আমরা এডিট করে যেটা কি করেছি সেটাও কিন্তু এখন একদম 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 কিন্তু আপনাদের লাইভ প্রুফ কিন্তু আমি এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন একদম কিন্তু হাই কোয়ালিটি, একদম এইচডি কিন্তু ফেস স্মুথ অ্যান্ড হেয়ার এডিটিং। শুধুমাত্র আপনারা মনে করেন যে এটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, এটা কিন্তু কিচ্ছু না। আমি কিন্তু আপনাদের যেইভাবে দেখাবো, যেইভাবে প্রসেসটা আমি আপনাদের দেখাবো একদম সেম টু সেম সেই প্রসেসটা আপনারা যদি আপনার ফটোতে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এরকম ফটো এডিট করা কিন্তু আপনার বাওয়াতের খেলা। তার জন্য কিন্তু আপনি যদি এরকম ধরনের ফটো এডিট করতে চান, তার জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের অরিজিনাল ফটোতে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। এখান থেকে কিন্তু আমাদের যে ফটোটা আছে এই ফটোটা, অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা যে পিক্সার যে অ্যাপসটা দিয়ে আমরা ফার্স্ট অফ অল কিন্তু এডিট করব। তার জন্য কিন্তু এখান থেকে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে পিক্সার্ট যে অ্যাপসটা আছে, ফার্স্ট অফ অল আমরা সেই পিক্সার্ট অ্যাপসে চলে যাব। এখান থেকে আমরা পিক্সার্ট অ্যাপসটা এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু যে জায়গায় ট্যাপ করব আমি কিন্তু একদম আপনাদেরকে মার্ক মেরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু পিক্সার্ট অ্যাপসে কিন্তু চলে এসেছি। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট অফ অল কিন্তু আমাদের যে এখান থেকে যে টুলস অপশনটা দেখতে আছেন, টুলস অপশনে ক্লিক করে দিব। অ্যান্ড টুলস অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ফার্স্টেই কিন্তু বলছি সব কিন্তু মার্ক করে আপনাকে দেখিয়ে দিব। অ্যান্ড এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এখান থেকে কিন্তু লাইটটা আপনার যদি আপনার ফটোতে কিন্তু লাইটটা কম থাকলে এখান থেকে হালকা লাইট দিতে পারেন। অ্যান্ড এখান থেকে কিন্তু সব কিছু আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। আমি যেরকম রাখছি একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু সেরকম রাখবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা কিন্তু এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু মানে আমাদের যে ফেসটা আছে ফেসটা কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে কিন্তু এটা কিন্তু পুরো মাইনাস করে দিবেন। অ্যান্ড এখান থেকে এসে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। অ্যান্ড এখান থেকে যে টুলসটা দেখতে পাচ্ছেন এই টুলসে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে আসার পরে এখান থেকে ফটোটা কিন্তু জুম করে নিয়ে এখান থেকে যে ব্রাশটা সিলেক্ট করে দিবেন। ব্রাশটা সিলেক্ট করে হয়ে গেলে নিচেরটা কিন্তু একদম 100 করে দিবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু একদম এই কানিতে কিন্তু আপনি একটা অপশনটা দেখতে পাচ্ছেন তীর অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। এই তীর অপশনটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এরকম করে ফটোটার কিন্তু খুব সুন্দর করে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের যে অন্যরকম একটা কালার হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এই হোয়াইট কালারটা কিন্তু সাদা কালো যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কালার করে নেবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু কালার করে নিচ্ছি। অ্যান্ড আমরা কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে নিচ্ছি। আমরা কিন্তু ভিডিওটা কিন্তু ফাস্ট করে নিয়েছি, তাহলে না হলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে। আর আমি চাই না যে ভিডিওটা অনেকটা লম্বা করতে, তার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু আমরা একটু ফাস্ট করে দিয়েছি। অ্যান্ড এখান থেকে খুব সুন্দর করেই কিন্তু আমরা এটা হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে রিমুভ হয়ে গেলেও এরকম একটা মানে একদম সুন্দর একটা লুক চলে আসবে। অ্যান্ড এখান থেকে টিক মার্কে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। অ্যান্ড আমাদের যে ফটোর যে লুকটা আছে লুকটা কিন্তু এরকম হয়ে যাবে একদম। কিন্তু আপনার যে বাতিল ফটো ছিল, একদম নর্মাল যে ফটোটা ছিল সেই ফটোটার লুকটা কিন্তু একদম সেম টু সেম এরকম হয়ে যাবে, দেখতে পারছেন একদম আপনার কিন্তু দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা এটাও কিন্তু একটু কাস্টমাইজ করে নিব। অ্যান্ড এখান থেকে কিন্তু এরকম হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একদম বাতিল ফটোটা। অ্যান্ড এখান থেকে কিন্তু এইচডি কোয়ালিটি হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু 12+ রাখছি। অ্যান্ড এখান থেকে হয়ে গেলে উপরে যে টিকমার্ক অপশনটা আছে টিকমার্কে ক্লিক করে দেবেন। অ্যান্ড টিকমার্কে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে কিন্তু আবার টুলসে ক্লিক করবেন। অ্যান্ড আমাদের হেয়ারটা এডিট করার জন্য এই যে অপশনটা আছে এই অপশনটা ট্যাপ করবেন। অ্যান্ড আপনার যে ফটোটা আছে 2 হাতে ধরে এখান থেকে কিন্তু ট্যাপ করে একটু হালকা জুম করে নেবেন। জুম করে হয়ে গেলে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা কিন্তু হালকা হালকা করে এরকমভাবে কিন্তু আপনি উপরে উঠে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর করে কিন্তু হেয়ারটা এডিট হয়ে যাচ্ছে। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার হেয়ারটা আপনি যেরকম রাখতে চান সেরকম কিন্তু রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা কীরকম রাখছি। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা আমাদের যেরকম ভালো লাগছে আমরা কিন্তু সেম টু সেম সেরকমই রেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ভিডিওর আগামাতে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ কিন্তু
কন্টিনিউ করবেন। আর ভিডিওটা বেশি লম্বা করব না, এখান থেকে হালকা একটু হয়তো 10 থেকে 12 মিনিট একটা ভিডিও হবে। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখান থেকে হয়ে গেছে আমাদের। অ্যান্ড এখান থেকে হয়ে গেলে উপরে যে টিকমার্ক অপশনটা দেখতেছেন, টিকমার্কে ক্লিক করে এখান থেকে ফটোটা আপনি সেভ করে নেবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম কিন্তু আমাদের হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের যে ফটোটা আছে ফটোটা কিন্তু সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এইচডিভাবে সেভ করতে চাই, তার জন্য আমরা এই যে ব্রাশ টুলসটা দেখতেছেন, এই ব্রাশ টুলসে ক্লিক করে দেবেন। অ্যান্ড উপরে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে 3 লাইনসে ক্লিক করে দেবেন। অ্যান্ড 3 লাইনসে ক্লিক করে এখান থেকে কিন্তু সেভ টু গ্যালারি। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা সিম্পলি কিন্তু আমাদের কিন্তু গ্যালারিতে চলে যাব। অ্যান্ড এখান থেকে গ্যালারিতে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্যালারিতেও কিন্তু চলে আসছি। অ্যান্ড এখান থেকে কিন্তু গ্যালারিতে আমরা খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছি। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা চলে যাব শেয়ার অপশনে। আবার এখান থেকে শেয়ার অপশনে চলে আসার পরেই কিন্তু আমাদের কিন্তু এখান থেকে আরেকটা কাজ আছে। এখান থেকে আমরা লাইটরুম যে অ্যাপসটা আছে, লাইটরুম অ্যাপসে কিন্তু আমরা এখান থেকে ফটোটা কিন্তু শেয়ার করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা কিন্তু শেয়ার হচ্ছে। অ্যান্ড উপর থেকে একটা নোটিফিকেশন চলে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লাইটরুমের যে নোটিফিকেশনটা চলে এসেছে, এই নোটিফিকেশনের উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করা হয়ে গেলে এখান থেকে খুব সুন্দর করেই আপনার কিন্তু লাইটরুমের ভিতরে নিয়ে চলে আসবে। অ্যান্ড এখান থেকে আমাদের যে অরিজিনাল ফটোটা আছে, সেই অরিজিনাল ফটোটা কিন্তু আমরা চলে যাবো। দেখতে পাচ্ছেন আমাদের যে অরিজিনাল ফটোটা এখানে কিন্তু সেভড হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা একটা পিসেট ব্যবহার করব। সেই পিসেটের লিঙ্কটাও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে। সেই টেলিগ্রামের লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করে ওখান থেকে কিন্তু টেলিগ্রাম থেকে খুব সুন্দর করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এরকম একটা প্রিসেট পেয়ে যাবেন। প্রিসেটটা কপি করতে অনেকেই পারে, অনেকেই পারে না। তারাও দেখতে থাকুন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি সেটিংসে ট্যাপ করবেন। অ্যান্ড উপরে থেকে কিন্তু এই খালি ঘরটা কিন্তু টিকমার্কে দিয়ে দিবেন। টিকমার্ক হয়ে গেলে উপরে কিন্তু দিয়ে কিন্তু এখান থেকে টিকমার্ক দিয়ে বের হয়ে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু অরিজিনাল ফটোটাতে চলে আসবেন। অ্যান্ড অরিজিনাল ফটোতে আসার পরে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে 3 লাইন দেখতে আসেন, 3 লাইনসে ক্লিক করবেন সেম টু সেম। অ্যান্ড এখান থেকে দেখতে আসেন কপি সেটিংসের নিচে পেস্ট যে সেটিংসটা আছে, ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু এক ক্লিকেই কিন্তু আপনার ফটোটা কিন্তু এরকম ধরনের এডিট হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে হয়ে গেলে যে শেয়ার অপশনটা দেখতেছেন, শেয়ার অপশনে ক্লিক করে অ্যান্ড এখান থেকে কিন্তু সেভ টু গ্যালারি, এখান থেকে কিন্তু আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ করে নেবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনার ফটোটা সেভড হয়ে গেলে এখান থেকে গ্যালারিতে কিন্তু চলে আসছে আমরা আবার। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফটোটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে সেভড হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের কিন্তু আবার শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব অটোটেক্স স্কেচবুক যারা বলে, স্কেচবুক অ্যাপসে আমরা চলে যাব। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্কেচবুক যে অ্যাপসটা আছে এখান থেকে কিন্তু এটা না, এই যে স্কেচবুক যে অ্যাপসটা আছে স্কেচবুকসে চলে যাব। অ্যান্ড স্কেচবুকসে চলে আসার পরে এরকমভাবে কিন্তু আপনার ফটোটা কিন্তু শেয়ার হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে কিন্তু সব থেকে কাজ কিন্তু এখান থেকে আপনারা ব্রাশ টুলসে ক্লিক করবেন। অ্যান্ড ব্রাশ টুলসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। অনেক ব্রাশ কিন্তু আছে এই ফেসটা স্মুথ করার জন্য, কিন্তু আমরা আজকে সব থেকে হার্ড যে ব্রাশটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে দেখতেছেন। এইটা কিন্তু সব থেকে হার্ড ব্রাশ এইগুলা, কিন্তু আমি এর থেকে আপনারা এই যে ব্রাশটা আমি দেখিয়ে দিচ্ছি এই ব্রাশটা ইউজ করবেন। আমি কিন্তু অনেক ভিডিওতে দেখিয়েছি অ্যান্ড তার সেটিংসটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কিন্তু অনেকেই বলেন যে ভাইয়া ফেসটা স্মুথিং করতে পারি না, ফেসটা স্মুথিং করতে হয় না। আপনারা কিন্তু এই সেটিংসটা আমি কিন্তু 8 রাখছি অ্যান্ড মাজারটা কিন্তু 6, সাইজটা কিন্তু আপনার মতো আপনি রাখবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু আপনার না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অ্যান্ড ফটোটা জুম করে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে কিন্তু ব্রাশটা আপনি চালিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম কিন্তু যে আমি যেভাবে চালাচ্ছি একদম সেম টু সেম কিন্তু এইভাবেই কিন্তু আপনি ব্রাশটা চালিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম ফটোর ভিতরে কিন্তু অরিজিনাল একটা এইচডি কোয়ালিটি একটা লুক চলে আসবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে খুব সুন্দর করেই কিন্তু স্মুথিং করে নিব। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু আমরা এখান থেকে করে নেব। আর তার ভিতরে কিন্তু একটা কথা বলে রাখতে চাই, যদি আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। আর আপনার যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক দিতে পারেন। আর আপনি নেক্সটে কীরকম ধরনের ভিডিও চান সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আমাকে জানিয়ে রাখতে পারেন। অ্যান্ড আপনার বন্ধুদের মাঝেও কিন্তু আপনার ভিডিওটা এই যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারেন, তাহলে ওনারাও কিন্তু খুব সুন্দর করেই কিন্তু ফেসটা স্মুথিং করতে পারবে। একদম কিন্তু এরকম এইচডি কোয়ালিটি কিন্তু ফেসটা স্মুথিং করতে তারাও কিন্তু অনেকটাই কিন্তু হেল্পফুল হয়ে যাবে তাদেরও আপনার জন্য। অ্যান্ড আপনি যদি চান তাহলে কিন্তু এই ভিডিওটা তাদের মাঝে কিন্তু শেয়ার করতে পারেন। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু আমরা এটা ফেসটা স্মুথিং করে নেব ভিডিওটা একটু ফাস্ট করে। দেন আমরা কিন্তু এখান থেকে কিন্তু
আবার কিন্তু ভিডিওটা ফাস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে ব্রাশটা চালিয়ে নিচ্ছি একদম সেম টু সেম কিন্তু আপনি কিন্তু এরকমভাবে কিন্তু ব্রাশটা ঘুরায় কিন্তু চালিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা কীরকমভাবে ব্রাশটা চালাচ্ছি। অ্যান্ড এখান থেকে খুব সুন্দর করে কিন্তু এরকম আমি যেভাবে চালিয়ে দেখিয়ে দিচ্ছি একদম সেম টু সেম কিন্তু এরকমভাবে কিন্তু আপনি আপনার ফটোতে ব্রাশটা চালিয়ে নেবেন। অ্যান্ড এখান থেকে দেখতেছেন আমাদের কিন্তু ফেসটা কিন্তু একদম কিন্তু স্মুথিং শেষ। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা চলে যাব লিপসটা কালার করার জন্য। লিপসটা কালার করার জন্য উপরে যে লেয়ারটা অপশনটা দেখতেছেন, সরি এখান থেকে ব্রাশ অপশনে ক্লিক করে দেবেন। ফার্স্ট অফ অল আমরা ব্রাশটা সিলেক্ট করে লেয়ারটা আমরা একটু পরে বানাচ্ছি। অ্যান্ড উপরে চলে আসবেন। উপরে চলে আসার পরে এখান থেকে কিন্তু আপনার অনেকগুলোই কিন্তু ব্রাশ পেয়ে যাবেন। এটা পাবেন অ্যান্ড এইটাও পাবেন। এখান থেকে কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তার সেটিংসটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিচেরটা কিন্তু 100 রাখবেন আর সাইজটা কিন্তু আপনার হিসাব অনুযায়ী আপনি রাখবেন। অ্যান্ড ফটোটা জুম করে উপরে যে আমি ফার্স্ট অফ অল বলছিলাম এই যে লেয়ারটা আছে লেয়ারে ক্লিক করবেন। অ্যান্ড উপরে যে প্লাস অপশনটা আছে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। অ্যান্ড প্লাস অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে একটা লেয়ার হয়ে যাবে। লেয়ার হয়ে গেলে এখান থেকে কিন্তু সুন্দর করে আবার ক্লিক করে লেয়ার উপরে অ্যান্ড এখান থেকে নর্মালে ক্লিক করে দিবেন। নর্মালে ক্লিক করার পরে এখান থেকে যে অপশন দেখতে পাচ্ছেন আমি কি সফট লাইট এখানে কিন্তু ক্লিক করে দিবেন। অ্যান্ড সফটওয়্যার লাইটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বের হয়ে চলে আসবেন। অ্যান্ড আপনার যে লিপসটা আছে ফটোটা কিন্তু জুম করে এখান থেকে কিন্তু আমরা কালারটা করে নিব একদম রেড কালার করে নিব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাল কালার করে নিয়েছি। অ্যান্ড লাল কালার হয়ে গেলে কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু আপনার ব্রাশটা কিন্তু আপনি এরকমভাবে ঘুরাই কিন্তু চালিয়ে নেন। সরি এখান থেকে কিন্তু আমাদের কিন্তু আউটসাইড দাগ পড়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু রিমুভ করে দিব। অ্যান্ড এখান থেকে রিমুভ করে হয়ে গেলে ফটোটা আমরা কিন্তু আবার কিন্তু আরেকটু জুম করে নিব। অ্যান্ড এখান থেকে কিন্তু আমি যেরকমভাবে কিন্তু ঘুরাই কিন্তু চালাচ্ছি একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু এরকমভাবে ঘুরাই কিন্তু আপনার লিপসে কিন্তু এরকমভাবে ব্রাশটা চালিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু এখান থেকে কিন্তু চালিয়ে নিব। দেন এখান থেকে কিন্তু এবার কিন্তু উপরে যে লিপসটা আছে উপরের লিপসটাও কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু এখান থেকে কিন্তু কালার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম আমি যেরকমভাবে আপনাদের দেখাচ্ছি একদম সেম টু সেম আপনি যদি সেরকম ধরনের আপনি যদি আপনার ফটোতে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনার ফটোটাও কিন্তু এরকমভাবে এইচডি কোয়ালিটিভাবে হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের লিপসের কালারটা কমাতে হবে। তার জন্য ক্লিক করুন উপরে, তারপরে লেয়ারটা দেখতে পাচ্ছেন লেয়ারে বলে ক্লিক করে এখান থেকে অপাসিটিটা একটু কম করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার যেরকম ভালো লাগে আপনার সেরকম কিন্তু অপাসিটি আপনি রাখতে পারেন। দেন আমরা আরেকটু বাড়িয়ে দিব এখান থেকে কিন্তু খুব সুন্দর করে আপনার যেরকম ভালো লাগে আপনি কিন্তু সেম টু সেম সেরকম রাখতে পারেন। অ্যান্ড আমরা কিন্তু এরকম রাখছি। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এবারে কিন্তু আমাদের ফটোটা কিন্তু সেভ করতে হবে। তার জন্য কিন্তু থ্রি লাইন দেখতে পাচ্ছেন, থ্রি লাইনসে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। অ্যান্ড শেয়ার অপশনে ক্লিক করবে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভড হয়ে যাবে। আর আমরা কিন্তু ভিডিওর কিন্তু মূল শেষ পথে চলে এসেছি। এখান থেকে কিন্তু আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভড হয়ে গেছে। না এখান থেকে কিন্তু আমরা গ্যালারিতে যেয়ে দেখবো কীরকমভাবে আমাদের ফটোটা কিন্তু সেভড হয়েছে। অ্যান্ড সেটাই কিন্তু আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আপনি যতই জুম করেন আপনার ভিডিওটা কিন্তু এখান থেকে ফটোটা কিন্তু ফাটবে না। অ্যান্ড এখান থেকে কিন্তু ফার্স্ট অফ অল আরেকটা কিন্তু লাস্টে কিন্তু একটা কথাই বলতে চাই, যদি আপনি ফটোগ্রাফি নায়ান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই।